আমি যদি বিয়া করে লাইলে ক্যামেরা লে ঘুরবো কাটায় তখন জীবনও তোর বোর পিছনে আমার বউ যাবে লইতো না। চুনারঘাটের মধ্যে সবচেয়ে উঁচু টিলা যে জায়গায় যাব, কিন্তু আমার চুনারঘাটের সাজেক রাইট, কিন্তু বসন্তকালে তোমায় বলতে সূর্যের অপোজিট থাকলে আমার চেহারা খুব লাল লাল দেখা যায়, কারণ খালা তো এদিকে তাকা দেখ অপোজিটে থাকলে কিন্তু খালা চেহারাটা একটু গ্লেজ দেয়। হ্যাঁ, আর দাড়ি আছে তো, তোর দাড়ি নাই কম গ্লেজ দেয়, তোর চুল তো কি যে সব পুরো কিছু। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জুনাইদ সিদ্দিক ওয়ান্স মোর অ্যাগেন, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে অনেক দিন পরে আমার মন ভালো নেই, এমন নয় যে ঘুরতে পারছি না বা বেরোতে পারছি না, এই কারণে আমার মন ভালো নেই। আজকে আমরা চলে যাচ্ছি আমাদের পাশেই সচরাচর যে আমরা ঘুরতেছি, সাতচরে যাব, আর সাথে আছে প্রিয় মানুষ, খুব কাছের ফ্রেন্ডগুলো আছে, তাদেরকে নিয়ে যাচ্ছি। পাশে থাকুন, ক্যামেরা ব্যাক ক্যামেরা যে আছে তার সাথে পরিচয়, তারপর আমরা রওনা দিব। লেটস গো। আসসালামু আলাইকুম। আর ওই হঠাৎ করে বলতেছে যে ওর মন ভালো নেই, তো বললাম মন ভালো নেই, আজ ঘুরে আই। তো এই জন্য আর কি আমরা ঘুরতে যেতেছি, মনটা ভালো করা যায় কিনা। তো চলুন আমরা ঘুরতে থাকি। কারণ একটা সুন্দর মনোরম পরিবেশ, আমি রিয়েলি ইমপ্রেস। কারণ যত আসি স্থানটা তত দেখতে মন চায়। এটা হচ্ছে সাতচরি সাজেক নাকি? সাতচরি সাজেক বলা হয় স্থানটাকে। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সুজার আর আমি রওনা দিচ্ছি গন্তব্যহীন রাস্তায়, কারণ সাথে ছিল শাহিনের ফ্যামিলি, তো সবাই যেহেতু মানে কাপল, আমরা লং ড্রাইভে বের হয়েছি। তো আই থিঙ্ক ইটস বি বেটার, আমাদের জন্য অনেক ভালো হবে, কারণ আমরা যদি সেখানে থাকি তাহলে আমাদের মন নষ্ট হয়ে যেতে পারে। এমনিতে আজকে আমাদের মন ভালো নেই, তো সাতচরের দিকে রওনা দিয়েছি, চলে আসছে অলরেডি। সবাই অনেক এনজয় করতেছে, অনেকে টিকটক করতেছে, গান মিউজিক করতেছে। আমরা আছি এখন সাতচরিতে। তো সাতচরির এই প্লেসটা হচ্ছে অনেক জনপ্রিয়, তো সুজারা অনেক এনজয় করতেছে। আজকে আমরা সিঙ্গেল বলে আমাদেরকে কেউ পাত্তা দিচ্ছে না, সো কি আর করবো। ভিউয়ার্স, আপনারা আসছেন আমাদের সাথে, আর সাথে যারা যারা ছিল তারা বাংলাদেশের সাতচরিতে, সাতচরির খুব ফেমাস একটা জায়গা, সেখানে তারা সেলফি নিচ্ছে। সো আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে পরে দেখাচ্ছি। আর আজকে সুজারে আসলে মন ভালো নেই, আমার সাথে হাতে ওরও মন ভালো নেই, ব্লগে থাকতেছে না। একটা থেকে নামবো, ওখানে নেমে আমি ওকে জিজ্ঞেস করবো যে আমার না হয় আজকে মন ভালো নেই, কিন্তু তোর সমস্যাটা কি। আর এই রাস্তার সাথে এনজয় করতে থাকুন, রাস্তার
এখানে কিছু ফটোশুট করব। তো কি অবস্থা তোমার? আসলে তোমার তো কথাই বলা হইলো না। আসলে মন ভালো না, বেশি একটা ভালো না। এখন একটু টুকরা হয়েছে, আগের থেকে একটু টুকরা হয়েছে, একটু আগে আছে তিনটা, এখন হচ্ছে একটু বেশি। কারণ অত্যানো বাকি আছে। আরও মন খারাপ হয়েছে যে সব বন্ধুরা, মানে কয়েকজন বন্ধু, আমরা দুজন ছাড়া আরও দুজন আছে, আর বাকিগুলার ডাবল, মানে আর ডাবল হয়েছে। আমরা আফসোস এখনও ডাবল হইতে পারছি না। আমরা দোয়া করবেন সবাই যাতে আল্লাহ আমরা এই অন্তত পক্ষে একটা বলতে, দুইটা না বলে একটা দেবো। না, আবার দুজন না দুইটা দিব আর কি, একটা একটা করে। আর একটা হলে ঝামেলা আছে, এখানে আমরা কি বিন্দাস মাইল লেগে যাবো পারি। ঠিক আছে, কারণ একটা দেওয়া তো ভালো। তো এই কারণে কিন্তু করতেছি আমরা, যাই আমার আঞ্চলিকতা চলে আসছে। আশা করছি আপনারা অনেক এনজয় করছেন। তো দু একটা সোনারঘাটের ল্যাঙ্গুয়েজ ইউজ করা দরকার, কারণ আজকে আমার মন ভালো না কিতার লেগে জানুনি যে আমরা মূলত হয়েছে যে এখনও সিঙ্গেল, সব দেয়া হয়ে নিতেছে, বয়স অলরেডি ওভার হয়ে দিতেছি গিয়া। আর বয়সের কথা হইতাম না, বা হবে যে বুড়া হয়ে গেছি গিয়া। হ্যাঁ, তো যদিও লুকিংটা কিছু ইয়াং ভাব আছে, কালারফুল গেঞ্জি পরি, হ্যাঁ কালারফুল, তারপরে ইয়াং বাইক নিয়ে আমরা ঘুরার ইচ্ছা, মানে ঘুরতাছি, খেললে গিয়ে ওই দিকে একটা ফটো জানতে পারি। আমি এর বিষয়ে জানি না কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড আছে কিনা, তাহলে থাকতে পারে। হ্যাঁ, আবার কিন্তু সে কিন্তু অনেক সেলিব্রিটি একটা মানুষ। হ্যাঁ, সেলিব্রিটির সাথে আপনারা আজকে দেখছেন, আই এম রিয়েলি প্রাউড অফ হিম, কারণ তারা সচরাচর পাওয়া যায় না। বেসিক্যালি কিন্তু আমরা ঈদের সময় একত্র হই, আর সাথে আছে মনে হয় আমাদের ফুলাপান যারা আছে সাথে, এরা আইতেছে আরও, আইলে পর দেখা ক্যামেরা দেখবো। কারণ এদিকে আবার সূর্যের অপোজিট থাকলে আমার চেহারাটা খুব লাল দেখা যায়, কারণ খালা তো এদিকে তাকা দেখ, অপোজিটে তাকাইলে কিন্তু এমনি খালা চেহারাটা খুব গ্লেজ দেয়। হ্যাঁ, আর দাড়ি আছে, তো তোর দাড়ি নাই লেগে কম গ্লেজ দেয়, তোর চুল তো কি যে সব পুরো গেছি। আল্লাহ ভিউয়ার যারা আছো, মানে কালারফুল হাইলাইট, মানে যাতে তারপরে তো নজর খারে। তো ভিউয়ার যারা আছো, খুব দ্রুত এই যে লিঙ্ক নিচে কিন্তু লিঙ্ক দেয়া আছে, এই লিঙ্কে যাইয়া সুজার প্রোফাইলে যাওয়া গেলে ও আবার কিন্তু সে ভালো ফটোগ্রাফার, ভালো এডিটর, কন্টেন্ট ক্রিয়েটর, ডেজিগনেশন অভাব নাই। তারপরে হচ্ছে ফ্রিল্যান্সার কটা হইমু, আর হয়তো বা যারা আগে কোনো 11 নম্বর বা 10 নম্বর ব্লগ না দেখে থাকুন দেখবেন। যাই হোক, এতক্ষণ আঞ্চলিকতার কথা বলে আপনাদেরকে অনেক এনজয় দিচ্ছি। আশা করছি আপনারা অনেক সোনারঘাটের যে ল্যাঙ্গুয়েজটা, সিলেটের পুরোপুরি ল্যাঙ্গুয়েজ না, সিলেটের মধ্যে আমাদের এক টুকরো স্থান হচ্ছে সোনারঘাট, হবিগঞ্জ জেলার, সে আঞ্চলিকতা তো কোনো এনজয় মজা দিলাম। আমি জানি না কোথায় যাবো, আর ব্লগটা জানি না লং হবে কিনা, তবে মোস্ট প্রবলি একটু লং হবে, কারণ এনজয় করতে হলে তো একটু লং থাকবেই। তো আমরা কোথায় যাচ্ছি এখন? সামনে যাইমো, ওই যে সাতচল্লিশ যে জাতীয় উদ্যানের মেন পয়েন্টটা, ওই জায়গায় যাইমো, যাই পরে ওখানে একটু আমরা ঠান্ডা খাইমো, মনটা একটু। তারপর উঁচা টিলা যাবো না? তারপর আমরা উঁচা টিলা যাবো। ওকে, তো চুনারঘাটের মধ্যে সবচেয়ে উঁচু টিলা যে জায়গায় যাবো, কিন্তু আমার সাজেক বলা হয়, চুনারঘাটের সাজেক, রাইট। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমার বলে তেমন চার্জ নাই। আনএক্সপেক্টেডলি আমরা মানে বের হয়ে গেছি আজকে ব্লগ করতে, তাও মোবাইলে চার্জ নাই। সো লেটস সি। মন ভালো আছে না দেখতে বাড়ি গেছি। হ্যাঁ, মন ভালো করার জন্য eventually
সাগর পাড়ি দিব রে। আর হচ্ছে গানটা গাওয়ার উদ্দেশ্য হলো আমরা যারা সিঙ্গেল ম্যান আছি পথ হারিয়ে ফেলেছি আমরা, সো সব দিকে আসরবো। আর আমরা বুঝতে যে আমরা এখন ছিলাম জামাল টিলাতে, তো সোনারঘাটের মধ্যে ওটা হচ্ছে সেকেন্ড টিলা, অথবা আপনার ব্যাক ক্যামেরা দেখেছেন, আমি এতটা ফুটিয়ে তুলতে পারিনি। বাট এই রাস্তাগুলো আঁকাবাঁকা রাস্তাগুলো অনেক অনেক সুন্দর বটে, কিন্তু বৃষ্টির সিজনে অনেক ডেঞ্জারাস। আপনারা শুকনো সিজনে আসবেন, বৃষ্টির সময় আসবেন না। এই যে এই পিছনে যে লোকটা আছে এটা হচ্ছে বাগানের বাবু, আমাদের তদারকি করতেছে, ওটা খুব সেফলি আছে বন্ধুরা। ওনার নাম বাবু মামুন রশিদ, শেখ আর উনি হচ্ছে জুনিয়র বাবু নুর হোসেন। হ্যাঁ, বাবু রেজিস্ট্রেড বাইক চালাইতেছে, বাবু বাগানটা ঘুরে ঘুরে দেখতেছে। কারণ উনি হচ্ছে আচ্ছা, আমরা কিছু ইন্টারভিউ নেই তারা। তো আজকে আমরা কোন বিষয়ে কোয়েশ্চেন করা যায়, আমরা সিঙ্গেল পার্টনার। হ্যাঁ, তো যদিও ফার্স্ট টাইম আমাদের এই ভিডিওতে থাকতেছে নূর হোসেন। ফার্স্ট টাইম নাকি? ফার্স্ট টাইম। ওই পূর্ণমিলনে আসলে না, কোনটা? ওই কিতাব দুমদুমিয়া আসছিলাম তো সেকেন্ড টাইম। তার মানে সেকেন্ড টাইম। অনেকদিন পরে প্রবাস জীবন থেকে ফিরে আসছে আমাদের মধ্যে। দুবাই প্রবাসী। কিন্তু তোমার ফিলিংস কি আছে আমার কোশ্চেন থেকে? বিয়াতে কথা কোন দিনটাকে ওইটা বালা আছে, এটা জানি কোন পোস্ট করে সেলিব্রিটি মানুষ, শিক্ষক, পাগলা স্কুলের সাবেক টিচার। হ্যাঁ, আমি আর এতটা মানে ডেসক্রাইব করতে চাই না, তার বেশি এক্সপ্লেন করতাম মানে তার মতো কিতা অবস্থা তোমার বিয়া করতে কোন দিন? বিয়া তো করতাম, মন তো চাই, কিন্তু পজিশনে দেয় না, পরিস্থিতি দেয় না। আচ্ছা, পরিস্থিতি দেয় না, পাচ্ছি এবার তো করণ লাগবে। সাথে তো সাইন নেয় ঘুরতে চলে এলি করবা, তুমি তো পিছিয়ে চলে আটটা যায় একলা, এটা আমাদেরকে খারাপ লাগে। আমি তো ওখানে যারা সিঙ্গেল থাকে আর পিছনে থাকি, কিন্তু তুমি তো ডাবল থাকতেছো, তোমার ফিলিংস দেখে দেখে শিখতেছি, আমারও হইব না নি ভবিষ্যতে। আর এই যে বাবু সাহেব তো খুব লোনলি ফিল করতেছে, সে একাকিত্ব। তোমার আপডেট কিতা? বাড়ির থেকে তো সাবজা আছে করতে, কিন্তু কিতা উনি চাই সামনে ঈদের আগে সামনের ঈদের আগে। আচ্ছা, গত দমদমে আর ফারাজে ব্লগটা আছে, ওই সময় তো কইলা যে এই ঈদে করবা, আর অলরেডি তো এক ব্লগের মধ্যে অলরেডি কইছে এই সুজারে সামনের ব্লগের মধ্যে বা সামনের রিউনিয়নে থাকবো আমরা, আর এই কিতা এর সাথে থাকবো বউ। আশা করি সামনে ওই 7 নাম্বার 8 নাম্বার ব্লগে কইছিলে তোর বউ থাকবো সাথে, আছে তো কই আজকে লুই আইলে না, বা দেখাইবার বিষয় কিতা শাইন না লুই আইলে ঘুরতেছ, তুমি লুই ঘুরতে নাই না কিতা? শাইন বেটা দেখাই ঘুরতেছে, ব্যাগের ভিতরে রাখছে বেটা হইছে। আমরা ভাবি, জনপ্রিয় ভাবি, সবাই সিনিয়র লিখে লিয়ে আইতো, আমারটা কেউ সিনিয়র আইলে। আচ্ছা, তে নূর হোসেনে হইতেছে কি জানোস নি, এসব মামুন হইতেছে সামনের ঈদে। এখন সামনের ঈদ বলতে সামনে ঈদে একজন থাকবে সাথে, এরকমটা মনে হয়। আর তো আমরা সাথে কি সাথে থাকবো? আমরা সাথে থাকবো নি? হয়, থাকবে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবারই জিজ্ঞাসা ইয়ার কি তুইব, আমি যদি বিয়া করে লাই তাহলে ক্যামেরা লে ঘুরবো কাটায়, তখন জীবনে তোর আর বোর পিছনে আমার বোঝা পেলিত না, খুব লুচ্ছে সুদা ক্যামেরা লে যায় গেছে একবার ভিডিও করতে না, তো কথা না বিয়ে করা লাগতো না। আচ্ছা, আমার পাটটা বিষয় তোমরা রাখি দিলি, ফুলটা আমি কইরা নিব। আমার মোবাইলে চার্জ নাই, চার্জ শেষ, আর ঘুরতে ঘুরতে একবার খালা বিলে গেছি, এমনি খালা দেখা যায় না সেরা মেরা। আজকের ব্লগটা আমরা এখান পর্যন্তই। আর সাইনার ক্যামেরা কিনতে পারলাম না, বেটা বললে ঘুরা নিতে আছে, তা হোক, দেখে ব্লগ দেখে পড়ছে সময় দেখ, ওই কারণে আমি বিয়া করতাম না। হ্যাঁ, ওই কারণে আমি বিয়া করতাম না, কারণ ওই লিয়ে ঘুরমু আর তোমরা সময় দিতাম না, তোমরা ফিলিংসে জানতে দিতাম না। তো নূর হোসেন দেখাইবো অন্য কোনো ব্লগ দেখো, বাচ্চা থাকলে দেখাইব। শেষ, আমার মোবাইলে চার্জ নাই, আর জানি না যারা যারা আসো কিলা খান এনজয় করছো না। আমার চার্জ আসছে, আমার ব্যাটারি ফুল, যে কোনো সময় যে কোনো ওয়ান টাইমে আমার হাতে লাগাইতে পারবাই। আমার মোবাইলের মতো আমি অতটা নড়বড় না। তো ওকে, আল্লাহ হাফেজ।